দুটো চারটে করে মানুষ ধরে ধরে বোঝাবেন যে আসো আমাদের পার্টি কি চাইছে। পার্টি কি চাইছে? বেশি কিছু চাইছে না তো। পার্টি চাইছে যে হসপিটালগুলোতে ডক্টর নয়, ডক্টর দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। আমাদের পার্টি কি চাইছে? হসপিটালে গেলে এক্সরে মেশিন থাকলে বলে টেকনিশিয়ান নয়, টেকনিশিয়ান থাকলে রিপোর্ট করা প্লেট নয়, বা এই আপনার কাগজ নাই প্রিন্ট করার। এই দুরবস্থা কাটাতে চাইছে। আমাদের পার্টি চাইছে যে গরিব, অসহায়, আর্থিকভাবে বঞ্চিত পরিবারের লোকজন যাতে সরকারি প্রাইমারি স্কুলে, হাই স্কুলে তাদের ছেলে মেয়েগুলোকে পড়াতে পারে, তার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে। আমাদের পার্টি কি চাইছে? যেখানে যারা ব্যবসায়ীরা আছে, ছোট বড় সবাই, তাদের ইনকামটা যাতে বাড়ে। আমাদের পার্টি কি চাইছে? সাধারণ মানুষজনের হাতে একটু বেশি পয়সা আসলে এরা বেশি খরচ করতে পারবে, কিভাবে তাদের ইনকাম বাড়বে। আমাদের পার্টি কি চাইছে? স্কুলের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসা দরকার। আমাদের পার্টি কি চাইছে? স্কুলের টিচার নাই, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করে সেই স্কুলের ব্যবস্থাটা চলুক, এটা তো চাইছে। এগুলো তো মানুষকে গিয়ে আপনাদের বলতে হবে। আমাদের পার্টি কি চাইছে? যে কৃষকদের মাসিক গড় আয় কেন 8,000 টাকার নিচে হবে? আগে 7,000 ছিল, চিৎকার চাচামিচি করে করে 1,000 বেড়েছে। কৃষকদের মাসিক গড় আয় বিলো 8,000 কেন হবে? আমাদের পার্টি বলছে কেরলে চলে যান, তামিলনাড়ু চলে যান, হরিয়ানা চলে যান, কর্ণাটকা চলে যান, আপনার জম্মু অ্যান্ড কাশ্মীরে চলে যান, সর্বোপরি মেঘালয়ে চলে যান। ওখানে একটা কৃষকের মাসিক গড় আয় 30,000 টাকার ওপরে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা কৃষকের পরিবার পিছু মাসিক গড় আয় 8,000 টাকার নিচে। ওরাও কৃষক, আমরাও কৃষক। এই যে বৈষম্য, ইনকামের যে ফারাক, এই ফারাকটা আমরা ঘুচাতে চাই। ওরা যদি বিজ্ঞানসম্মতভাবে চাষ করে, তাহলে আমাদের কৃষকদেরকেও আমরা বিজ্ঞানসম্মতভাবে চাষ করাবো। ওরা যদি মধ্যিখানে ভুঁইফোর ছাড়া উৎপাদিত ফসলের 3 গুণ দাম পায়, আমাদের কৃষকদেরও উৎপাদিত ফসলের 3 গুণ দামের ব্যবস্থা আমরা করব, যদি আমাদেরকে জনসাধারণ সুযোগ দেয়। যারা সুযোগ দেয় আপনারা তাদের কাছে এটা গিয়ে বলবেন, এটা তো আপনাদের কাজ। এই কাজটা যদি আমরা ঠিকঠাক করে করি, অবশ্যই আমাদের পরে আসবে। কিন্তু আমরা ঠিকঠাক করে হয়তো করছি না, বা বলার থ্রোয়িংটা বা অ্যাটিটিউডটা আমাদের বলার কি হচ্ছে, ভুল হচ্ছে অনেক ক্ষেত্রে। এটাই আমাদেরকে কি করতে হবে, শুধরাতে হবে। আজকে কর্মী সভা মানে কে চোর কে ডাকাতের গল্প আজকে নয়, শুধু জনসভায় হবে। কর্মী সভা মানে আমাদের করণীয় কি, আমরা মানুষের কাছে আরো বেশি বেশি পৌঁছাবো কি করে, আমাদের দলে মানুষকে আরো বেশি বেশি কিভাবে নিয়ে আসবো, তার একটা ট্রেনিং এটা। তাই যারা উপস্থিত হয়েছেন, এখন মাথার উপরে একটা বড় দুশ্চিন্তালে মানুষ ঘুরছে, সেটা কি? হ্যাঁ, আমি কি বলেছিলাম ডে ওয়ানে? কি বলেছিলাম? আমার রুমালটা গাড়িতে রয়ে গেছে না? আর টিস্যু দেখো তো, কারো কাছে পাওয়া যায় নাকি? আমি কি বলেছিলাম ডে ওয়ানে? টিস্যু, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি ডে ওয়ানে কি বলেছিলাম? এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আপনারা আমার বুথের নেতা, আপনারা আমাদের পার্টির মেরুদণ্ড। আপনারা যদি বসিরহাট উত্তরে নজর রাখতে পারেন সঠিক করে, আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের বুথে একটা ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার সাহস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখাতে পারবে না। কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, আপনাদের উপরে নির্ভর করছে। আপনাদের অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে, আপনারা যদি সজাগ থাকেন, আপনারা যদি সতর্ক থাকেন, তাহলে দেখবেন ভোটের কাউকে ডিভোটার করতে পারবে না অন্যায়ভাবে। তাই আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। তাই কর্মী ভাইরা, আমাদের কর্মী ভাইরা, আপনারা আমাদের পার্টির জান, আমাদের পার্টির মেরুদণ্ড, আমাদের পার্টির অগ্রগতিতে সব থেকে বেশি যাদের ভূমিকা আছে সেটা হচ্ছে এই আপনারা। তাই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, প্রচুর ভিউজ হয়েছে, মানুষ দেখেছে, কিন্তু সবার কাছে কি অ্যান্ড্রয়েড সেট আছে বলুন? নেই। ডেটা দেখবেন, গুগলে গিয়ে সার্চ করুন, ভারতবর্ষের এখন হেভি পার্সেন্টেজ মানুষ
ইন্টারনেট ইউজ করে না, টোটাল ভারতবর্ষের কথা বলছি, তাহলে তার কাছে যাবে কি করে? ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর মানুষ এখনও ইন্টারনেট ইউজ করে না, ছোট মোবাইল অনেকের আছে, অনেকের কাছে মোবাইলই নাই, তাহলে তার কাছে পৌঁছাবে কি করে? সবাই কি আমার ভাষণ শুনতে পারবে? তাহলে আমার বক্তব্যটা কে পৌঁছাবে? কে পৌঁছাবে? হাত তুলে বলুন, আমার বক্তব্যটা কে পৌঁছাবে? আপনারা পৌঁছাবেন। পার্টির বক্তব্য আপনারা পৌঁছাবেন। তার জন্য আপনারা বুথ কমিটি করেছেন? হ্যাঁ হয়েছে, বুথ কমিটি হয়েছে তো ভাই? বুথ কমিটির মধ্যে কি করা আছে? সিওনে একটা ফরম্যাট দিয়ে আছে, সিওন বলে একটা ফরম্যাট দিয়ে আছে। ওখানে কি বলা আছে? বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। ওখানে একটা দায়িত্ব সোশ্যাল মিডিয়া বলে দায়িত্ব দেওয়া আছে, মনে আছে তো নাকি? ওই সোশ্যাল মিডিয়ার ছেলেগুলোকে নিয়ে আমরা ভেরি রিসেন্ট আগামী দিনের খুব তাড়াতাড়ি আমরা একটা ওয়ার্কশপ করব। শুধু সেখানে সোশ্যাল মিডিয়ার যারা আছে তারা থাকবে। ওখানে আরও দুটো অপশান দিয়ে রেখেছি, কি কি বলুন তো? শিক্ষা বিভাগ আর ছাত্র শাখা। সবার ফিল আপ করা হয়েছে ওইটা? ওটা আপনারা ফিল আপ করেছেন তো নাকি? যদি কারো বাকি থাকে বিয়নের সাথে সাথে সিওন ইমিডিয়েট ওটা ফিল আপ করুন। বিয়ন হচ্ছে বুথ কমিটির 15 জনের লিস্ট। 15 জনের মধ্যে থেকে 12টা স্পেশাল দায়িত্ব দেওয়ার জন্য সিওন। মুসা কোথায় গেল? মুসাকে ডাকো। অঞ্চল নেতৃত্বরা যারা আছেন তাদের বলবো এটা দ্রুততার সাথে করুন। বিয়ন মানে হচ্ছে বুথ কমিটি, 15 জনের বুথ কমিটি। ওই 15 জনকে নিয়ে সিওনে 12টা এক্সট্রা কাজ আলাদা আলাদা করে দায়িত্ব নেওয়া। ধরুন আপনি বুথের সভাপতি, আপনি বুথের সম্পাদক, আপনি বুথের ক্যাশিয়ার, বা আপনি বুথের দায়িত্বশীল 15 জনের লাস্ট নম্বর ব্যক্তি, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াটা একটু বেশি বোঝেন। আপনি বুথের সভাপতি হিসাবে যে দায়িত্ব আছে সেটা পালন করবেন, আবার এক্সট্রা সোশ্যাল মিডিয়ার স্পেশাল দায়িত্ব আপনি নিলেন। আপনি বুথের সভাপতি, আইনটা একটু ওই 15 জনের মধ্যে একটু বেশি বোঝেন, তাহলে আপনার কাজ কি হবে? বুথের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন, আর আইনের বিষয়টা আপনি স্পেশাল দায়িত্ব নেবেন। আপনি বুথের সভাপতি, আবার স্বাস্থ্য বিষয়টাকে একটু বেশি বোঝেন ওই 15 জনের মধ্যে, তাহলে আপনার কাজ কি হবে? বুথের সভাপতি হিসাবে যে রোল সেটা পালন করবেন, আর এক্সট্রা স্পেশাল দায়িত্ব ওই বুথের স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় হলে আপনি দেখবেন। ঠিক একইভাবে আমি সভাপতিকে দিয়ে জাস্ট বুঝাচ্ছি, আপনি বুথের সভাপতি, আপনি শ্রমিকদের বিষয়টা একটু বেশি বোঝেন ওই 15 জনের মধ্যে যে বুথ কমিটি, তাহলে আপনি বুথের সভাপতি, আবার শ্রমিকদের দুর্দশার বা যেটা পার্ট আছে বুথের যা সমস্যা আপনি বেশি করে দেখবেন। মাথায় থাকবে তো নাকি? এরকমভাবে তো করেছেন। এই কটা বুথ কমিটি জমা পড়েছে? যাদের বাকি আছে বুথ কমিটি, 100-র অধিক বুথ কমিটি হয়ে গিয়েছে, অল্প কিছু বাকি আছে, আপনারা ইমিডিয়েট কি করবেন? ওটা জমা করুন, না হলে এই যে দুরবস্থা চলছে এটা আপনি সমাধান করতে একটু কষ্টকর হবে। আপনারা বিভিন্ন বুথ থেকে এসেছেন তো, আপনাদের আমি আজকে এসআইআর নিয়ে একটা ছোট্ট করে একটা বিষয় বলে আমি পরবর্তীতে আমাদের বৃহৎ আকারে ভিডিও আসবে, ওই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে, সাধারণ মানুষের কাছে আপনারা পৌঁছাবেন। তারপরে আমি বলছি যে এসআইআর নিয়ে একটা প্যানিক তৈরি করা হচ্ছে। বিজেপি তৃণমূল মিলে এসআইআরকে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে, আর আমরা এসআইআরকে পলিটিক্যাল এসআইআর হতে দেব না। আমরা চোখ কান খুলে রাখবো। আমরা বুথে চলে যাব, বুথে গিয়ে আজকের পর থেকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে চলে যাবেন। মুসার কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা 2002 সালের ভোটার লিস্টের নাম কিভাবে বার হবে তার লিঙ্কটা নিয়ে নেবেন। আর আপনারা যারা বুথের নেতৃত্বরা আছেন, আপনার অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে ওই লিঙ্কটা চেয়ে নেবেন। চেয়ে নিয়ে কি করবেন? আপনারা আজকের পর থেকে পাড়ায় পাড়ায় বুথে বুথে চলে যান, ওই লিঙ্কটা নিয়ে 3টে বাড়িতে চলে যান। সবাই তো পরিচিতি ভাই বাড়িতে, তাই না? 10টা করে বাড়ি দায়িত্ব নিয়ে নেন, 15টা করে বাড়ি দায়িত্ব নিয়ে নেন, ওই বাড়িতে পৌঁছে যান, গিয়ে লিঙ্কটা অন করুন।
লিঙ্কটা অন করুন, ডিস্ট্রিক্টে ক্লিক করতে হয় যদি